হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহার বা ভজনী ঠেকা। অত্যন্ত সহজ সরল মন্ত্র, শিখতে 5 মিনিট সময় লাগবে। তাড়াতাড়ি শিখে যান। যখন শিখে যাবেন, ভজনে কীর্তনে বাজাবেন, ভক্তরা শুনে পাগল হয়ে যাবে, আনন্দে পাগল হয়ে যাবে। তাহলে বন্ধু, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকের মন্ত্র কাহার বা ভজনী ঠেকা। অত্যন্ত সহজ সরল মন্ত্র, শিখতে 5 মিনিট সময় লাগবে। তাহলে বন্ধু, মন্ত্রটি লেখা আসে যাচ্ছে। কি লেখা আছে? গুড়ু গুড়ু তাধি ধিনা। আর দ্বিতীয় লাইন, গুড়ু গুড়ু তাক্ষী খিনা। তাহলে বন্ধু, গুড়ু গুড়ু তাধি ধিনা, গুড়ু গুড়ু তাক্ষী খিনা, গুড়ু গুড়ু তাধি ধিনা, গুড়ু গুড়ু তাক্ষী খিনা। তাহলে বন্ধু আসুন, প্রথম লাইন, প্রথম স্টেপ, গুড়ু গুড়ু। এ গুড়ু গুড়ু কেমন করে বাজাবেন ধ্যান পূর্বক দেখুন। প্রথমে একটা আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা একসাথে বাজাবেন। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা একসাথে বাজাবেন। এইটা কি হবে? গু। তার মানে গু গু। আড়ু, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে রু। তাহলে গুড়ু 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 এইরকম ভাবে স্বতন্ত্র ভাবে বাড়িতে বসে অভ্যাস করবেন ধীরে ধীরে। তাহলে বন্ধু, এই ছিল গুড়ু গুড়ু। ইয়ার পরে কি? গুড়ু গুড়ু তাধি ধিনা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তারপরে ধি, তারপরে ধি, আর তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে কেমন বাজাবেন? গুড়ু গুড়ু তা ধি ধি না। এই ছিল প্রথম মন্ত্র, প্রথম লাইন। দ্বিতীয় লাইন মন্ত্র কি লেখা আছে? গুড়ু গুড়ু তাক্ষী খিনা। আমরা গুড়ু গুড়ু শিখে গেছি, এইবার তাক্ষী খিনা এইটুকু শিখলে হয়। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা খি, তারপরে খি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে বন্ধু, আরেকবার বলে দিচ্ছি কি গুড়ু গুড়ু কেমন করে বাজাইতে হয়। একটা আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা একসাথে বাজাবেন। এইটা হবে গু গু গু। আড়ু, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ডু হলো। তাহলে গুড়ু গুড়ু তা ধি ধি না। ইয়ার পরে গুড়ু গুড়ু তাক্ষী খিনা, গুড়ু গুড়ু তা ধি ধি না। এইবার ধ্যান পূর্বক শুনুন। কি শুনবেন? এই মন্ত্র যখন গানেতে, ভজনে, কীর্তনে বাজাবেন, শুনতে কেমন লাগে বন্ধু? এই মন্ত্রটি মধ্যম গতি বাজবে, যেটা বাংলায় বলে ডবল, ডবলতে বাজে, মধ্যম গতি। তার মানে 2 গুণাতে বাজবে। তাহলে বন্ধু ধ্যান পূর্বক শুনুন। গুড়ু গুড়ু তাধি ধিনা, গুড়ু গুড়ু তাক্ষী খিনা, গুড়ু গুড়ু তাধি ধিনা, গুড়ু গুড়ু তাক্ষী খিনা, গুড়ু গুড়ু তাধি ধিনা, গুড়ু গুড়ু তাক্ষী খিনা, গুড়ু গুড়ু তাধি ধিনা, গুড়ু গুড়ু তাক্ষী খিনা। তাহলে বন্ধু, এই ছিল মন্ত্র। এইবার আসুন একটা পিকআপ তাল শিখব, তাহলে একটি মন্ত্র সম্পূর্ণ হবে।
পিক আপ তাল কি লিখা আসছে না, তাহলে লিখা আসছে না কি করে শিখবো? একটাই শব্দ 5টা বার আপনি বাজাবেন। কি বললাম? 5টি বার বাজাবেন। কি বাজাবেন? একটি শব্দ, তার নাম কি? তা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন, তা। 5 বার বাজাবেন। কিরকম? তা তা, ইয়ে হলো 2 বার, তা তা, ইয়ে হলো 2 বার, 4 বার হলো, আর একবার তা। তাহলে এইবার দেখুন এই পিক আপ আর এই ভজনী ঠেকা মিলিয়ে কিরকম বাজাবেন। আসুন। গুড়গুড়তা দি দিনা, 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 তা 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 তা, গুড়গুড়তা দি দিনা, গুড়গুড়তা দি দিনা, গুড়গুড়তা দি দিনা, গুড়গুড়তা দি দিনা, তা 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 তা, গুড়গুড়তা দি দিনা। তাহলে এইবার প্রশ্ন হবে গান গাইয়ে বাজিয়ে দেখান। তাহলে বন্ধু এই সংসারে প্রত্যেক গানেতে বাজাইতে পারবেন যদি গান কাহার বা তালে হয়। তাহলে বন্ধু আসুন, যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই তাহলে বন্ধু এইভাবেই বাজনা হয়। তাহলে বন্ধু এই ছিল আজকের শিক্ষা। আগে মন্ত্র শিখে যা। মন্ত্র যারা শিখে যায় তাকে আর এই প্রশ্ন কোনোদিন হয় না কি এই গানেতে কি বাজবে, সেই গানেতে কি বাজবে, গানেতে কেমন করে বাজবে। যারা শিখে না তারা এইসব মন্ত্র বা এইসব প্রশ্ন করে। মন্ত্র শিখতে পারে না, প্রশ্ন করে। শিখার কোনো উদ্দেশ্য নাই, অলসতা আছে, এই প্রশ্ন করে। কিন্তু যারা শিখে তারা কোনোদিন প্রশ্ন করে না। যারা ড্রাইভিং শিখে তারা কোনোদিন জিজ্ঞাসা করে না আমাকে বাম দিকে যেতে হবে কি ডান দিকে যেতে হবে, এখন ব্রেক মারবো না গাড়ি আগে চড়াবো। যখন আপনি গাড়ি চালা শিখে যাবেন, ড্রাইভিং করা শিখে যাবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে না রাস্তায় কিরকম গাড়ি চালাইতে হয়, কোন দিক দিকে গাড়ি চালাইতে হবে। সেই রকম বন্ধু যারা মন্ত্র শিখে যাবে এই মন্ত্র আপনাকে বলে দিবে এই গানেতে বাজা, আমাকে এইখানে বাজা। তাহলে বন্ধু এই ছিল আজকের নূতন কম্পোজ করে আপনাকে শিক্ষা দিলাম। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখতে চাইছেন, বাড়িতে বসে শিখতে পারবেন, তাহলে আপনি কি করবেন? অনলাইন ক্লাসে জয়েন করবেন। এই অনলাইন ক্লাস জয়েন করার জন্য উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।